জিতেছিল 8 উইকেটে, দ্বিতীয় ম্যাচে 9 উইকেটে। প্রথম ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছিল 39 বল হাতে রেখে, দ্বিতীয় ম্যাচে 41 বল বাকি থাকতে। প্রথম ম্যাচে কাজের কাজটা করে দিয়েছিলেন বোলার ফিল্ডাররা নেদারল্যান্ডসকে 136 রানে আটকে রেখে, দ্বিতীয় ম্যাচেও সেই বোলার ফিল্ডাররাই কাজের কাজটি করেছেন, এবার 103 রানে অল আউট করে দিয়ে। প্রথম ম্যাচের শেষটা হয়েছিল টানা 2 ছক্কায়, দ্বিতীয় ম্যাচের শেষটাও হলো দুর্দান্ত একটা 4-এ। এরকম আরো অনেক মিল তো প্রথম ম্যাচের সঙ্গে দ্বিতীয় ম্যাচের আপনি খুঁজে পেতেই পারেন। বটম লাইন হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে 2টা টি-20 ম্যাচে বাংলাদেশ খুবই সহজে, খুবই আয়েসি, খুবই বিস্ফোরক, খুবই বিধ্বংসী জয় পেল, যার ফলে এক ম্যাচ হাতে রেখেই আমাদের এই টি-20 সিরিজ জয়টা নিশ্চিত হয়ে গেল। এই নিয়ে টানা 3টি টি-20 সিরিজ আমরা জিতলাম। শ্রীলঙ্কাতে অ্যাওয়েতে আমরা সিরিজ জয়ের পরে পাকিস্তানের বিপক্ষে হোম, তারপরে এই নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের আরো একটা সিরিজ জয়। প্রথম ম্যাচের সঙ্গে এত এত মিল যেখানে, এই দ্বিতীয় ম্যাচটার টার্নিং পয়েন্টের ক্ষেত্রেও কি আসলে সেই মিলটা থাকছে কিনা আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। বাংলাদেশ এই ম্যাচেও আগে টস জিতেছে এবং টস জিতে আগে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তটা যে সঠিক তা বোঝা গিয়েছে ইনিংসের মোটামুটি শুরু থেকে। দেন এগেন সেই প্রথম ম্যাচের মতোই বলি, ফার্স্ট ম্যাচে যেমন প্রথম 3 ওভারে 25 রান তুলে ফেলেছিল নেদারল্যান্ডস, একটা ভালো স্টার্টের প্রতিশ্রুতি ছিল। এই ম্যাচেও প্রথম 2 ওভারে তারা 14 রান তুলেছিল। এরপরে যেমন তাসকিন এসে ব্রেক থ্রু দিয়েছেন, এই ম্যাচটাতে নাসুম আহমেদ বোলিংয়ে এসে ডাবল ব্রেক থ্রু দেন। তিনি থার্ড ওভারে বোলিংয়ে এসে পরপর 2 বলে 2টা উইকেট তুলে নিয়েছেন। স্কট এডওয়ার্ডস বিগ শট খেলার চেষ্টায় মিডনে ক্যাচ দিয়েছেন, আর হচ্ছে গিয়ে পয়েন্টে পরের বলেই তেজা ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। এই নাসুম কিন্তু একাদশে ইনক্লুড হয়েছেন এই ম্যাচে। আমাদের যে 2টা পরিবর্তন হয়েছে সেই 2 পরিবর্তনের একটা, এবং 2টা পরিবর্তন ইনফ্যাক্ট বোলিং লাইন আপে হয়েছে। রিশাদ হোসেনের জায়গায় নাসুমকে খেলানো হয়েছে এবং শরীফুলের জায়গায় তানজিম সাকিবকে ইনক্লুড করা হয়েছে। ম্যাচের বিল্ড আপে আমাদের যে আলোচনাটা ছিল যে সাইফ হাসান আগের ম্যাচে এত ভালো বোলিং করেছেন, ব্যাটিং করেছেন, এত ভালো ইম্প্যাক্ট রেখেছেন, ফলে তাকে তো আর একাদশ থেকে বাদ দেওয়া যাবে না। এইখানটাতে যদি শামীম পাটোয়ারি ফিট হয়ে ওঠেন তাহলে কি করবে টিম ম্যানেজমেন্ট? জ্বর থেকে পুরোপুরি সেরে ওঠেননি, মানে এখনো খেলার মতো ফিটনেস তিনি পাননি বলে শামীম পাটোয়ারিকে একাদশের বাইরে রাখা হয়েছে। বোলিং ডিপার্টমেন্টে আমরা ওই 2টা চেঞ্জ করেছি এবং যথারীতি সেগুলো খুব ভালোভাবেই কাজে দিয়েছে। এবং যখন হচ্ছে ওই যে নাসুম 2টা উইকেট তুলে নিলেন, এরপরে পাওয়ার প্লে লাস্ট ওভারটাতে গিয়ে তাসকিন বিক্রমজিৎ সিংকে তিনি একটা অফ পেস ডেলিভারিতে আউট করে দিয়েছেন। পাওয়ার প্লেতে 40 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল নেদারল্যান্ডস এবং সেইখান থেকে তাদের আসলে কামব্যাক করার খুব একটা আর উপায় ছিল না। ধুকতে ধুকতে তারা 103 রান পর্যন্ত যেতে পারে, সেইটাও লাস্ট উইকেটে তারা 22 রান তুলেছে। পুরো ইনিংসে তাদের 2টা মাত্র 20+ জুটি রয়েছে এবং সেটা সেকেন্ড হাইস্ট, একটা থার্ড উইকেটে মনে হয় 23 রানের আর লাস্ট উইকেটে 22 রানের জুটি। তাদের ইনিংসের টপ স্কোরার হচ্ছে গিয়ে ওইখানটাকে 9 নম্বরে নামা আরিয়ান দত্ত, তিনি 30 রান করেছেন এবং সেইখানটাতে বোঝা যায় যে বাংলাদেশের বোলার ফিল্ডাররা কিভাবে এই ম্যাচটাতে ডমিনেট করেছে। যখন পাওয়ার প্লেতে আমরা 3 উইকেট তাদের তুলে নিয়েছি, তারপরে মুস্তাফিজ এসে তিনি স্কট এডওয়ার্ডসের উইকেটটা তুলে নিয়েছেন, আর 10th ওভারে গিয়ে পরপর 2 বলে আবারও 2টো উইকেট বাংলাদেশ তুলে নেয়। তানজিম হাসান সাকিব তিনি নিজেই 2টা উইকেট তুলে নেননি, বরং এখানটাতে একটা রান আউট হয়েছে। সাইফ হাসান দারুণ একটা রান আউট তিনি করেছেন, শর্ট মিড উইকেটে ফিল্ডিং করছিলেন, ঝাঁপিয়ে পড়ে প্রথমত বলটা তিনি ঠেকালেন, তারপরে নন স্ট্রাইকের এন্ডের বেলস তিনি ফেলে দিয়েছেন, আর তানজিম সাকিব ভেরি নেক্সট ডেলিভারিতে উইকেটের পেছনে ব্যাটসম্যানকে ক্যাচ দিতে বাধ্য করেছেন। এখানটাতে আমরা 2টো উইকেট পেয়ে গেছি। 10 ওভারে নেদারল্যান্ডস 62 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল এবং সেইখান থেকে তাদের পক্ষে কামব্যাক করাটা আর সম্ভব ছিল না। 100 রান তারা করতে পারে কিনা সেটাই একমাত্র দেখার ছিল। তারা 81 রানে যখন 9 উইকেট হারিয়ে ফেলে তখন মনে হয়নি যে 100 করতে পারবে। যেটা বললাম, লাস্ট উইকেটে 22 রান নিয়ে তারা ওই 100টা পেরিয়েছে কোনো মতো। 17.3 ওভারে 103 রানে অল আউট হয়েছে। শেখ মাহেদী হাসান তিনি লাস্ট উইকেট আরিয়ান দত্ত নিয়ে নেদারল্যান্ডসের ইনিংসটাকে মুড়িয়ে দিয়েছেন। তবে বাংলাদেশের সফলতম বোলার নাসুম আহমেদ, যিনি একাদশে এসেছেন, 4 ওভার বোলিং করে 21 রান দিয়ে তিনি 3টা উইকেট পেয়েছেন। তার মধ্যে যে প্রথম ওভারে বললাম যে জোড়া উইকেট পরপর 2 বলে তিনি পেয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ। তাসকিন এবং মুস্তাফিজ 2টো করে উইকেট পেয়েছেন, তানজিম সাকিব ও শেখ মাহেদী 1টি করে উইকেট পেয়েছেন, আর ওই যে একটা রান আউটের কথা বললাম সাইফ হাসানের।
আগের ম্যাচে 136 রান আমাদের জন্য কোনো প্রবলেম হয়নি, এই ম্যাচে 103 রানও তো আর প্রবলেম হওয়ার কথা না। আর টসে জিতে যখন আমরা পরে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছি, চেস করাটা এই মাঠে বরাবরই সহজ। ফার্স্ট ম্যাচেও আমরা দেখেছিলাম যে এই প্রচন্ড গরমের মধ্যেও ডি ফ্যাক্টরটা কিভাবে ব্যাটিংটা একটু সহজ করে দিয়েছে সেকেন্ড ইনিংসে। ফলে এই আজকের উইকেটটাও কিন্তু মানে ট্রিকি ছিল, নট নেসেসারিলি সিলেটে যে দুইটা ম্যাচে যে উইকেটে খেলা হলো সেই উইকেট যে ব্যাটিং এর জন্য খুব ভালো তা নয়। তবে আমাদের ওপেনিং পার্টনারশিপে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা পাওয়ার প্লেতে 6th ওভার ইমন যখন আউট হন ততক্ষণে আমাদের 40 রান উঠে গিয়েছে। ইমন অবশ্য তার আগেও একবার আউট, 11 রানের সময় তাকে একবার আউট দেওয়া হয়েছিল, ডিআরএস নেওয়ার পর দেখা গেছে যে বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে, ফলে তিনি সেবার বেঁচে গেছিলেন। তো উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন 21 বলে 23 রান করে। বাকি অংশটুকু অবিচ্ছিন্ন 64 রানের জুটি তানজিদ হাসান তামিম এবং লিটন দাসে, তারা আর কোনো বিপদ হতে দেননি। হ্যাঁ, তানজিদ হাসান তামিম তিনি 28 রানের সময় একটা ক্যাচ দিয়েছিলেন লং অন বাউন্ডারিতে, ম্যাক্স ওদাউট সেটা হচ্ছে গিয়ে গোলমাল পাকিয়ে ক্যাচটা তিনি ফেলে দিয়েছেন। এবং তানজিদ তামিম তিনি শেষ পর্যন্ত 40 বলে 54 রানে নট আউট ছিলেন, যেটা বললাম লাস্টে তিনি ওই ডাউন দ্য উইকেটে এসে দুর্দান্ত একটা শট খেলে বাউন্ডারি মেরে দলের জয়টা নিশ্চিত করেছেন। 39 বলে 50 পর 40 বলে 54 রানে নট আউট থেকে তিনি শেষ করেছেন। আর আমাদের লিটন দাস ক্যাপ্টেন, তিনিও 18 বলে 18 রান করে নট আউট ছিলেন। এই জায়গাটাতে আমাদের আর কোনো ঝক্কি ইনফ্যাক্ট পোহাতে হয়নি। বোলিং এর কথা আর ফিল্ডিং এর কথা তো বললাম, ওইখানটাতে ফিল্ডিং এর একটুখানি আপনি যদি খুব ধরতে চান তাহলে বলতে পারেন যে আমাদের এখানে তানজিম হাসান সাকিব একটা ক্যাচ ফেলেছেন আর দুইটা রান আউট চান্স আমরা খুব ভালো, সাইফ হাসানের একটা রান আউট করেছেন, কিন্তু দুইটা আরো রান আউট চান্স আমরা মিস করেছি। শুরুর দিকে একটা শেখ মাহিদি হাসান বলটা গ্যাদার করতে পারেননি প্রপারলি, আর তাওহিদ হৃদয় তিনি খুব কাছে থেকেও আসলে স্ট্যাম্পে বল লাগাতে পারেননি। এর বাইরে মোটামুটি একটা ক্লিনিক্যাল পারফরমেন্স, মোটামুটি একটা কমপ্লিট পারফরমেন্স এই ম্যাচটাতেও বাংলাদেশের কাছ থেকে দেখা গিয়েছে। এশিয়া কাপের প্রস্তুতি আসলে কতটা হলো কিংবা লাস্ট ম্যাচে আসলে আমাদের আরো কি কি করা উচিত যে এশিয়া কাপের সে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য, সেটা নিয়ে না হয় অন্য ভিডিওতে আলোচনা করা যাবে। তবে টার্নিং পয়েন্টের কথা যখন বলছি, প্রথম ম্যাচের সঙ্গে দ্বিতীয় ম্যাচের এত মিল, টার্নিং পয়েন্টের জায়গাটা তো আসলে মিল রয়েছে কিনা। দেখুন, প্রথম ম্যাচে আমি টার্নিং পয়েন্টের কথা বলেছিলাম যেটা ইনিংসের 10th ওভার সাইফ হাসান ওই যে পার্ট টাইমার তার হাতে বল তুলে দেওয়া ছিল এবং তিনি যে দুইটা উইকেট তুলে নিয়েছেন। এই ম্যাচেও কিন্তু 10th ওভারে পার্ট টাইমার না, ডেফিনেটলি তানজিম হাসান সাকিব, তার ওই ওভার থেকেও কিন্তু দুইটা উইকেট এসেছে এবং তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সেই সাইফ হাসানের রান আউট এবং পরের বলটাতে তানজিম সাকিবের আরো একটা উইকেট, যার ফলেই